যে সমস্ত বান্দাদের খারাপ সঙ্গ আছে, খারাপ বন্ধু আছে, কিয়ামতের দিন এই সমস্ত বান্দারা নিজের হাতটাকে কামড়াতে থাকবে, নিজের পাটাকে কামড়াতে থাকবে, হাত কামড়ে কামড়ে আফসোস করে করে বলতে থাকবে, মালিক আমি যদি দুনিয়াতে খারাপ বন্ধুকে বাছাই না করতাম তাহলে তো আমি অন্যায় কাজ করতাম না। তারা হাত কামড়াতে কামড়াতে আফসোস করে করে বলতে থাকবে, মালিক আমি যদি দুনিয়াতে খারাপ বন্ধুকে বাছাই না করতাম তাহলে তো আমি অমুক জায়গায় গিয়ে অন্যায় কাজ করতাম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, যে সমস্ত যুবক এবং তরুণ ভাইয়েরা ইমাম মাহদীর দলে শামিল হতে চায় তারা যেন ভালো ভালো বন্ধুদেরকে বাছাই করে। আমার প্রিয় ভাইয়েরা, যারা ইমাম মাহদীর দলে শামিল হতে চায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, সিয়ামু সালাতাতি আইয়ামিন মিন কুল্লি শাহর। যারা ইমাম মাহদীর দলে শামিল হতে চায় তারা যেন মাসে 3 দিন করে সিয়াম পালন করে রোজা রাখে। 7 নম্বরে বলেন হদ্দুল বাসার। যারা ইমাম মাহদীর দলে শামিল হতে চায় তারা যেন চোখটাকে হেফাজত করে। আমার প্রিয় তরুণ এবং যুবক ভাইরা, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। আমাদের প্রত্যেকের হাতে হাতে এখন ফোন আছে, প্রত্যেকের কাছে এখন ফেসবুক আছে। আমরা চাইলেই ফেসবুকের মধ্যে প্রবেশ করতে পারি। ফেসবুকে একটা রিলস নামক অপশন চালু হয়ে গিয়েছে। কোনো একজন ভাই যখন রিলস নামক অপশনে ক্লিক করে সেখানে ভালো কোনো জিনিস পাওয়া যায় না। অনেকের হাতে ইউটিউব আছে, অনেক ভাইরা ইউটিউব দেখে ইউটিউবে শর্টস নামক অপশন চালু হয়ে গিয়েছে, যেখানে ভালো কোনো জিনিস পাওয়া যায় না। আমার প্রিয় তরুণ ভাইরা, ইমাম মাহদীর দলে শামিল হতে চান, চোখটাকে হেফাজত করেন। লুকমান আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন। লুকমান আলাইহিস সালাম দেখতে বড্ড কুৎসিত ছিলেন, বেটে মানুষ ছিলেন, চুলগুলো কুকড়ানো ছিল, পাগুলো ফাটা ছিল, কালো মানুষ ছিলেন। এরপরও মালিকের কাছে এত সম্মানী ছিলেন। লুকমান আলাইহিস সালামের নামে মালিক একটা সূরা দিয়ে দিয়েছেন, সূরার নাম হচ্ছে সূরাতুল লুকমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানতে পারি, লুকমান আলাইহিস সালামকে প্রশ্ন করা হয়েছিল, লুকমান তোমার সম্মানটা মালিক এত বাড়িয়ে দিয়েছে, এত মর্যাদাবান করেছেন, তার কারণটা কি? লুকমান আলাইহিস সালাম জানিয়েছেন, আমার জীবনে বড় কোনো আমল নেই, আমার জীবনে মাত্র 9টি আমল আছে, যে 9টি আমলের কারণে মালিক আমাকে সম্মানিত করেছেন। লুকমান আলাইহিস সালাম তার মধ্যে জানিয়েছেন, তার মধ্যে অন্যতম হচ্ছে হদ্দুল বাসার। আমি সব সময় আমার চোখটাকে নিচের দিকে রাখি, চোখটাকে হেফাজত করি, যার কারণে মালিক আমাকে এতটা সম্মানিত করেছেন। আমার প্রিয় ভাইয়েরা, যারা ইমাম মাহদীর দলে শামিল হতে চায়, যারা ইমাম মাহদীর দলে শামিল হয়ে ইসলামের বিজয়টাকে ছিনিয়ে আনতে চায়, তাদের জন্য চোখটাকে হেফাজত করার, চোখ থেকে সমস্ত অপরাধ থেকে দূরে থাকার দরকার কম না বেশি? চোখটা কত বড় নিয়ামত জানেন? এই চোখ আছে বলেই কিন্তু আমরা পৃথিবীর সমস্ত নিয়ামতগুলো দেখতে পাই। চোখ নামের নিয়ামতের কদর আপনারা বুঝেন না, যাদের চোখ নেই তারা বোঝে। একটা দিন এটা চোখটা বন্ধ করে থাকেন, দেখেন কেমন লাগে। এই চোখের মাধ্যমে আমরা আমাদের বাবা মাকে দেখতে পাই, ছেলে সন্তানকে দেখতে পাই, পৃথিবীর কত সুন্দর সুন্দর জিনিস দেখতে পাই, ঠিক কিনা? রব্বুল আলামিন বলছেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। এই দুটি চোখ দিয়েছো বলে দেখি যে কত অপরূপ, নয়নাভিরাম খেতে খামারের জোড়ায় জ্বালা বিধুর ধূল। তোমার দয়া, তোমার দেয়া চোখের ভাষা, জানাবো তার ভাষা কই। যতই দেখি ততই যেন পলক হারাচ্ছে রই। পড়ে আল্লাহু আকবার। এই জন্য চোখের নিয়ামত কম না বেশি? ইমাম মাহদীর দলে শামিল হতে চান, সমস্ত অপরাধ থেকে নিজের চোখটাকে হেফাজত করে। এরপর 8 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, যারা ইমাম মাহদীর দলে শামিল হতে চায়, যিকরুদ দাইম, তারা যেন সব সময় জিকির করবে কার? আমরা যখন হাঁটাচলা করি, হাঁটাচলার সময় জিকির করব কার? ঘুমানোর সময় জিকির করব কার? খাওয়ার সময় জিকির করব কার? মানুষের ঘর ভাঙার সময় জিকির করব কার? রাস্তা আটকানোর সময় জিকির করব কার? করা যাবে?
আজকে শ্রমিক ভাইয়েরা আমার রাস্তা আটকে দিয়েছে, 2 ঘন্টা রাস্তার মধ্যে বসে। এদিকে আমার পেরেশানি, আমি পৌঁছতে পারবো কিনা। আমার কত কোরআন প্রিয় ভাইয়েরা এখানে বসে আছে। এই জন্য কারো রাস্তা আটকানো যাবে, অধিকার আদায় করতে হবে। আমরা প্রটেস্ট করব, আন্দোলন করব, যেভাবে ফেসিস্ট সরকারকে আমরা বিদায় করেছি। আমরা আমাদের অধিকার আদায় আন্দোলন করতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, দেখেন আমার যুবকদের কতটা শক্তি, কতটা সাহস। পৃথিবীতে 16 বছর কত রাজনৈতিক দল, কত বড় বড় ব্যক্তিত্ব তারা ফেসিস্ট সরকারকে বিদায় করতে চেয়েছে, তারা পারে নাই। কিন্তু আমরা যুবকরা যখন লাঠি নিয়ে দাঁড়িয়ে গিয়েছি, ফেসিস্ট সরকারকে বাংলার জমিন থেকে বিতাড়িত করে ছেড়েছি। এখনো বাংলার জমিন অনেক ফেসিস্টের দোসররা বসে আছে। অনেক ফেসিস্ট ভারতের কোণা থেকে বলে টুস করে বাংলাদেশে ঢুকে যাও। আমরা বলি ভাই, তোমাকে টুস করে ঢুকতে হবে না। তুমি যে অপরাধগুলো করেছো, নির্বিচারে মানুষকে হত্যা করেছো, আমরাই তোমাকে বাংলার জমিনে এনে সর্বোচ্চ শাস্তি ফাঁসির কাষ্ঠে ঝোলাবো। আমার অনেক ভাইদেরকে মায়ের কোল থেকে ছেলে সন্তানকে বিদায় করেছে। আমি তো সে আন্দোলনে ছিলাম। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, রামপুর এলাকায় আমি ছিলাম। আমার সামনে কত ভাই গুলিবিদ্ধ হয়েছে, হসপিটালে গিয়েছে, কত ভাই মৃত্যুবরণ করেছে। ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, বলা হয়েছে ছাত্রলীগ কেউ যদি সমর্থন করে তাকেও 7 বছরের জেল দেওয়া হবে। আমার তো মনে হয় এটাও কম হয়ে গিয়েছে, এটাও কম হয়ে গিয়েছে। কারণ এই ছাত্রলীগ যে অন্যায়গুলো করেছে, নির্বিচারে মানুষকে হত্যা করেছে। আমি একজন নগণ্য মানুষ, আমার ওপরও এই ছাত্রলীগ অনেক নির্যাতন করেছে। আমার হলের নাম হচ্ছে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল। রাত 2টে আমাকে হল থেকে বের করে দিয়েছে। মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে। রাত 3টে আমাকে হল থেকে বের করে দিয়েছে। কোন শীতের মধ্যে হল থেকে বের করে দিয়েছে। এমন কোনো মানুষ নাই, এমন কোনো আলেম নাই যার উপরে এই ফেসিস্ট সরকার জুলুম করে নাই, ঠিক কিনা? আমার তো মনে হয় ছাত্রলীগকে যেই শাস্তি দেওয়া হয়েছে 7 বছরের জেল, এটা কম হয়ে গেছে। কারণ ছাত্রলীগ যে অন্যায়গুলো করেছে, নির্বিচারে মানুষকে হত্যা করেছে, 7 বছর কেন, 100 বছর কেন, 1000 বার যদি এই ছাত্রলীগকে ফাঁসি দেওয়া হয়, এরপরও তাদের প্রায়শ্চিত্ত সম্ভব নয়, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আন্দোলন করব কিন্তু মানুষকে কষ্ট দিয়ে নয়। রাজি আছেন না ইনশাআল্লাহ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইমাম মাহদীর দলে শামিল হতে চান, সব সময় জিকির করব এক রবের, একজনের। জোরে সোরে আওয়াজ করে বলুন তো তিনি কে? এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন 9 নম্বরে যারা ইমাম মাহদীর দলে শামিল হতে চায়, আল হিরসু আলা আদাইল হজ্জ ওয়াল উমরা। যারা ইমাম মাহদীর দলে শামিল হতে চায় তারা যেন হজ এবং উমরার জন্য নিজের মনে তামান্না রাখে, লালসা রাখে। আমার যুবক ভাইরা যারা আছে, একটু টাকা পয়সা জমি তারা কক্সবাজার চলে যায়, কিছু টাকা পয়সা জমি তারা সিলেটে চলে যায়, জাফলংয়ে চলে যায়, রাতারগুলে চলে যায়। আমার প্রিয় তরুণ এবং যুবক ভাইরা জাফলংয়ে নয়, কক্সবাজারে নয়, ইমাম মাহদীর দলে শামিল হতে চান, তাহলে আপনাকে হজ এবং উমরা আদায় করার জন্য নিজের মনে তামান্না রাখতে হবে। 10 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিররুল ওয়ালিদাইন। আমার যে ভাইরা ইমাম মাহদীর দলে শামিল হতে চায় তারা যেন বেশি বেশি করে বাবা মার খিদমত করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুইটা আমলের কারণে মানুষের হায়াত এবং রিজিক বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ পড়বেন না? 1 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিররুল ওয়ালিদাইন। যারা বাবা মার খিদমত করে, মালিক তাদের হায়াতটাকে, তাদের রিজিকটাকে বৃদ্ধি করে দেয়। 2 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, কিরাআতুল কুরআন। যারা বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করে, তাদেরও যেই মালিক হায়াত এবং রিজিকটাকে বৃদ্ধি করে দেয়। একটু জোরে সোরে আওয়াজ করে বলেন তিনি কে? ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 নম্বরে জানালেন, যারা ইমাম মাহদী দলে শামিল হতে চায় তারা যেন বাবা মার খিদমত করে। 11 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, সিলাতুর রহিম, সিলাতুর রহিম। যারা ইমাম মাহদীর দলে শামিল হতে চায় তারা যেন আত্মীয়তার বন্ধনকে ঠিক রাখে।
13 নম্বরে 12 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন আস-সুহবাতুস সালিহা, যারা ইমাম মাহদী দলে শামিল হতে চায় তারা যেন সৎ সঙ্গ রাখে, তারা যেন সৎ বন্ধুকে বাছাই করে। আমাদের সমাজে অনেক যুবক ভাইরা আছে যারা ভালো বন্ধুকে বাছাই করে না, খারাপ বন্ধুদেরকে বাছাই করে। আমার প্রিয় তরুণ এবং যুবক ভাইরা, যাদের খারাপ বন্ধু আছে তাদের সম্পর্কে মালিক কি বলছেন শুনুন, তাদের অবস্থাটা কিয়ামতে কেমন হবে শুনুন। রব্বুল আলামিন কত সুন্দর করে, কত চমৎকার করে বললেন, রব্বুল আলামিন কত সুন্দর করে বললেন, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দু-য্-যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমার প্রিয় বান্দারা, যে সমস্ত বান্দাদের খারাপ সঙ্গ আছে, খারাপ বন্ধু আছে, কিয়ামতের দিন এই সমস্ত বান্দারা নিজের হাতটাকে কামড়াতে থাকবে, নিজের পাটাকে কামড়াতে থাকবে, হাত কামড়ে কামড়ে আফসোস করে করে বলতে থাকবে, মালিক আমি যদি দুনিয়াতে খারাপ বন্ধুকে বাছাই না করতাম তাহলে তো আমি অন্যায় কাজ করতাম না। তারা হাত কামড়াতে কামড়াতে আফসোস করে করে বলতে থাকবে, মালিক আমি যদি দুনিয়াতে খারাপ বন্ধুকে বাছাই না করতাম তাহলে তো আমি অমুক জায়গায় গিয়ে অন্যায় কাজ করতাম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, যে সমস্ত যুবক এবং তরুণ ভাইরা ইমাম মাহদীর দলে শামিল হতে চায় তারা যেন ভালো ভালো বন্ধুদেরকে বাছাই করে। 13 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, হুজুরু মাজলিসিন আলিম, যারা ইমাম মাহদীর দলে শামিল হতে চায় তারা যেন সপ্তাহে কমপক্ষে একবার, সপ্তাহে না পারলে মাসে একবার তারা যেন আলেমের মজলিস উপস্থিত হয়। 14 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, আদ-দাওয়াতু ইলাল্লাহ, যে সমস্ত ভাইরা ইমাম মাহদীর দলে শামিল হতে চায় তারা যেন এক মালিকের দিকে আহ্বান করে। 15 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল আমরু বিল মা'রুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার, যারা ইমাম মাহদীর দলে শামিল হতে চায় তারা যেন সৎ কাজের দিকে মানুষকে আহ্বান করে, অসৎ কাজ থেকে নিষেধ করে। 16 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, মুমারাসাতুন বাদানিয়া, যে সমস্ত যুবক ভাইরা ইমাম মাহদীর দলে শামিল হতে চায় তারা যেন জিম করে, ব্যায়াম করে। 17 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াদাতুল মারিদ ওয়া শুহুদুল জানাইজ, যারা ইমাম মাহদীর দলে শামিল হতে চায় তারা যেন তার বাড়ির আশেপাশে তার প্রতিবেশী কেউ যদি অসুস্থ হয়ে যায় তারা যেন দেখতে যায়, আর কেউ যদি মারা যায় তার জানাজায় যেন উপস্থিত হয়ে যায়। সর্বশেষ 18 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, আদ-দুআ, যে সমস্ত ভাইরা ইমাম মাহদীর দলে শামিল হতে চায় তাদেরকে বেশি বেশি করে এক রবের কাছে দোয়া করতে হবে। একটু জোরে সোরে আওয়াজ করে বলেন, তিনি কে? আমার প্রিয় ভাইরা, এই 18টি কর্মসূচি কোন একজন যুবক ভাই যদি নিজের জীবনে বাস্তবায়ন করতে পারে, কোন একজন ভাই যদি নিজের জীবনে বাস্তবায়ন করতে পারে, সেই ভাইকে যে মালিক ইমাম মাহদীর দলে শামিল করবেন, ইমাম মাহদীর সৈনিক হিসাবে কবুল করবেন। একটু জোরে সোরে আওয়াজ করে বলেন তো, তিনি কে? আমার প্রিয় ময়মনসিংহের ভাইরা, ঘুম চলে আসছে, আমি একটু দেখতে চাই আপনাদের গলায় রবের জন্য কতটুকু ভালোবাসা আছে। আমি বলবো লিল্লাহে তাকবীর, আপনারা পড়বেন আল্লাহু আকবার। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি পড়ছি লিল্লাহে তাকবীর। মানুষ হিসাবে কিন্তু রবের তাকবীর হয় নাই। আমি শুনতে চাই আমার ভাইদের গলায়, ভাইদের হৃদয়ে রবের জন্য কতটুকু ভালোবাসা আছে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রিয় ভাইয়েরা, শেষ করে দেব, খারাপ লাগছে? আর একটু কথা শোনা যাবে ইনশাআল্লাহ? আর 10টা মিনিট সময় দেওয়া যাবে না ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়েরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলাম, নবী ও আমার প্রিয় হাবিব, ইমাম মাহদী আলাইহিস সালামের বয়সটা কেমন হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, ইমাম মাহদী হবেন যুবক। আরো সুন্দর করে বলেছেন, ইমাম মাহদী আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসবেন তার বয়স হবে 30 থেকে 40 বছর, 30 থেকে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, নবী ইমাম মাহদী আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন, ইমাম মাহদীর কথা কেমন হবে, কিভাবে তিনি কথা বলবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, সাকুলা ফি লিসানিহি, ইমাম মাহদী আলাইহিস সালামের কথা হবে ধীর গতি সম্পন্ন, তিনি আস্তে আস্তে কথা বলবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 নম্বরে জানালেন,
আল মাহদি মাউলিদুহু বিল মদিনা, ইমাম মাহদি আলাইহিস সালাম বাংলাদেশে জন্মগ্রহণ করবেন না, পাকিস্তানেও জন্মগ্রহণ করবেন না। ইমাম মাহদি আলাইহিস সালাম মদিনা মুনাওয়ারাতে জন্মগ্রহণ করবেন। 7 নম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন ওয়া মুহাজিরুহু বাইতুল মুকদ্দাস। ইমাম মাহদি আলাইহিস সালাম যদিও মদিনা মুনাওয়ারাতে জন্মগ্রহণ করবেন, কিন্তু তিনি মদিনা থেকে বাইতুল মুকদ্দাসের দিকে তিনি হিজরত করবেন। 8 নম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন কাসুল লিহইয়া। ইমাম মাহদি আলাইহিস সালামের দাড়িটা হবে ঘন ঘন। ইমাম মাহদি আলাইহিস সালামের দাড়ি হবে খুবই গাঢ় রঙের, কালো রঙের। 9 নম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন আকহালুল আইনাইন। ইমাম মাহদি আলাইহিস সালামের চোখগুলো হবে বড্ড সুন্দর। সুরমা লাগালে মানুষের চোখ যেমন সুন্দর হয়ে যায়, ইমাম মাহদি আলাইহিস সালামের চোখগুলো তেমন সুন্দর হয়ে যাবে। ইমাম মাহদি আলাইহিস সালাম সম্পর্কে 10 নম্বরে জানিয়েছেন বাররাকুস সানায়া। ইমাম মাহদি আলাইহিস সালামের দাঁতগুলো বড্ড চকচকে হবে। 11 নম্বরে নবীজি জানিয়েছেন ফি ওয়াজহিহি খাল। ইমাম মাহদি আলাইহিস সালামের গালে একটা তিল থাকবে। 12 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন ফি রায়াতিল মাহদি মাকতুবুন আল বাইআতু লিল্লাহ। ইমাম মাহদি আলাইহিস সালাম যে পতাকা নিয়ে আসবেন, সেই পতাকার মধ্যে অন্য কিছু নয়, বরং ইমাম মাহদি আলাইহিস সালামের পতাকায় লেখা থাকবে আল বাইআতু লিল্লাহ। আমরা একমাত্র যেই রবের জন্য বায়াত গ্রহণ করব, একটু জোরে সুরে আওয়াজ করে বলেন তিনি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন ইমাম মাহদি আলাইহিস সালাম যে পতাকা নিয়ে আসবেন, সেই পতাকার মধ্যে লিখে থাকবে আল বাইআতু লিল্লাহ। 12 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ জাতি হচ্ছে তারা কাদাতুল মাহদি খায়রুন নাস, যারা ইমাম মাহদির দলের সৈন্য হবে, যারা ইমাম মাহদির দলে শামিল হবে। আহলু নুসরাতিহি ওয়া বাইআতিহি মিন আহলি কুফান ওয়াল ইয়ামান ওয়া আবদারিশ শাম। ইমাম মাহদি আলাইহিস সালাম জানালেন, ইমাম মাহদি আলাইহিস সালাম সম্পর্কে নবীজি জানালেন ইমাম মাহদি আলাইহিস সালামের দলে যারা শামিল হবে, যারা ইমাম মাহদিকে সবচেয়ে বেশি সাহায্য করবে, সহযোগিতা করবে, ইমাম মাহদি আলাইহিস সালামকে হাতে যারা সর্বপ্রথম বায়াত গ্রহণ করবে, তারা আর কেউ নয়, তারাই হচ্ছে আজকের ফিলিস্তিনের মানুষ। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন ইমাম মাহদি আলাইহিস সালাম একটা স্লোগান নিয়ে বের হবেন, সৈন্য নিয়ে বের হবেন, মিছিল নিয়ে বের হবেন। মুকদ্দামাতুহু জিবরিল ওয়া সাকাতুহু মিকাইল। ইমাম মাহদি আলাইহিস সালাম যে মিছিল নিয়ে বের হবেন, তার সামনে থাকবে জিবরিল, পিছনে থাকবে মিকাইল। 14 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন ইয়ামলাউল আরদা আদলা কামা মুলিআত জাওরা। ইমাম মাহদি আলাইহিস সালাম পৃথিবীর বুকে সমস্ত অন্যায়গুলোকে মুছে ফেলবেন। 15 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন পৃথিবীতে 7 জন জান্নাতের সর্দার আছে। আবার প্রিয় ভালুকার ভাইয়েরা, যদি আমার কথা বুঝে থাকেন বলেন তো জান্নাতের সর্দার কয়জন? আরো জোরে কয়জন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন নাহনু সাবাতুন ওয়ালাদু আব্দুল মুত্তালিব সাদাতু আহলিল জান্নাহ। 1 নম্বরে জানালেন আমি মুহাম্মদ, আমি হচ্ছে জান্নাতের সর্দার। সুবহানাল্লাহ পড়বেন না? 2 নম্বরে হামজা জান্নাতের সর্দার। 3 নম্বরে আলী, 4 নম্বরে জাফর, 5 নম্বরে হাসান, 6 নম্বরে হুসাইন, 7 নম্বরে ইমাম মাহদি। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন পৃথিবীতে 7 জন জান্নাতের সর্দার আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে ইমাম মাহদি। 16 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন ইয়াকুনু ফি উম্মতি খলিফাতুন ইয়াহতুল মাল হাইতা লা ইয়াউদ্দুহু আদ্দা। নবীজি বললেন আমার পরে একজন খলিফা আসবে, আমার পরে একজন নেতা আসবে, যিনি মানুষকে অগণিত দান করবেন, কখনো তিনি হিসাব করবেন না। 17 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন ইউবাইউ লিরাজুলিন বাইনার রুকনি ওয়াল মাকাম ইদ্দাত আহলি বাদর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন যারা হজে গিয়েছেন, যারা উমরা করতে গিয়েছেন, যারা বাইতুল্লাহ গিয়েছেন, রুকনে ইয়ামানি আর মাকাম ইব্রাহিমের মধ্যবর্তী জায়গায় ইদ্দাত আহলি বাদর, বদরে সাহাবীদের সমপরিমাণ, তার মানে 310 জন অথবা 313 জন সাহাবী, 313 জন মানুষ সর্বপ্রথম ইমাম মাহদির হাতে বায়াত গ্রহণ করবে। 18 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন ইয়াখরুজুল মাহদিয়্যু আলা রাসিহি ইমামা।
ইমাম মাহদী আলাইহিস সালাম যখন পৃথিবীর বুকে আত্মপ্রকাশ করবেন তার মাথায় একটা পাগড়ি থাকবে। আল্লাহর হাবিব জানালেন ফিহি মুনাদিন ইউনাদি, ইমাম মাহদী আলাইহিস সালাম যে পাগড়িটা তিনি পরিধান করবেন সেই পাগড়ির উপরে একজন আহ্বানকারী থাকবেন, তিনি বলতে থাকবেন ইন্না হাদাল মাহদী ফাত্তাবিউ, ইনি হচ্ছেন ইমাম মাহদী, তোমরা সবাই তাকে অনুসরণ করো। সুবহানাল্লাহ পড়বেন না? আরেকটা হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সুন্দর করে বললেন ওয়া আলা রাসিহি মালাকুন ইউনাদি, ইমাম মাহদী আলাইহিস সালাম যখন আত্মপ্রকাশ করবেন তার সাথে একজন ফেরেশতা থাকবে, যিনি মানুষকে আহ্বান করে করে বলতে থাকবেন ইনি হচ্ছে ইমাম মাহদী, সুতরাং তোমরা সবাই তাকে সাহায্য করো। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 19 নম্বরে জানিয়েছেন পৃথিবীতে আমরা নেতা হওয়ার জন্য কত কিছু করি, অন্যায়ভাবে মানুষের ঘর দখল করি, মানুষকে হত্যা করি, হাফিজ কোরআনের উপর গুলি চালিয়ে দিয়ে আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইমাম মাহদী আলাইহিস সালাম যখন পৃথিবীতে আগমন করবেন, রব্বুল আলামিন ইমাম মাহদী আলাইহিস সালামকে এক রাতের মধ্যে পুরো বিশ্বের নেতা বানিয়ে দিবেন। আল্লাহু আকবার।